25 থেকে 31 জানুয়ারির মধ্যে ব্রিগেডের সমাবেশ হবে। বিজেপি ও সেনাকে দিয়ে তো ব্রিগেডটা করে দেবে। ওনার মনে হয় যে একটা শীতের দিনে কিছু লোককে পিকনিক করতে যাব, চিড়িয়াখানা দেখাবো, ভিক্টোরিয়া দেখাবো, এইসব বলে নিয়ে আসবেন। তো নিয়ে এসে দেখাবেন, দিনের শেষে রেজাল্টটা ওই সিপিএম কংগ্রেসের মতোই হবে। সাল শেষের আনন্দে মিশে গেছে এসআইআর এর আতঙ্ক, সেই সঙ্গে বেজে গেছে বিধানসভা ভোটের দামামা। ছড়রা গুলির মতো ছুটছে হুমকি, হুঁশিয়ারি, চ্যালেঞ্জ আর বাক্যবাণ। এরই মধ্যে নতুন দল গঠনের পর থেকে রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ করেই চলেছেন হুমায়ুন কবির। মঙ্গলবার তার ঘোষণা, 10 লক্ষ মানুষকে নিয়ে ব্রিগেড সমাবেশ হবে 25 থেকে 31 জানুয়ারির মধ্যে। 25 থেকে 31 জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করব। যে সমাবেশের ডেট আপনারা খুব আর্লি 10 তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে। 1 লক্ষ মানুষের সমাবেশ হবে এবং সেদিন নিশ্চয়ই বাংলার মানুষের কাছে আমরা নতুনভাবে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে বা আমাদের কারা জোট সঙ্গী থাকবে তাদেরকেও সেখানে হাজির করব। জনতা উন্নয়ন পার্টির ব্রিগেড সমাবেশে কি যোগ দেবেন অন্য কোনো দলের কোনো নেতা? দলের চেয়ারম্যানের তাৎপর্যপূর্ণ জবাব, কিছুই অসম্ভব নয়, রাজনীতি তো সম্ভাবনার শিল্প। আমি এত অ্যাডভান্স আপনাকে কোনো তথ্যই দেব না। আমি এইটুকু বলছি, আমি ব্রিগেড সমাবেশ করব। নিশ্চয়ই সম্ভাবনা থাকবে। রাজনীতিতে সম্ভাবনা তো শিল্প সম্ভাবনা। পিছিয়ে পড়বেন সেটা তো রাজনীতিতে সবটাই সম্ভব। সেটা আপনারা অপেক্ষা করবেন, চমক নিশ্চয়ই থাকবে। হিন্দু মুসলমান, মন্দির মসজিদ নিয়ে তর্ক বিতর্ক, বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘায়, মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন নিজে। এই আবহে জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূল সরকারকে বিঁধেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। মন্দির হোক, একটা কেন 10টা হোক, কিন্তু সরকারের ট্যাক্সের টাকায় মন্দির হবে না। যে কোনো প্রাইভেট যারা মন্দির করার জন্য আগ্রহী তারা ফান্ড, যেমন রাম মন্দির কোনো সরকারি টাকায় হয়নি। ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য যেভাবে সরকারের কোষাগারের লোনের বোঝা বাড়ি চলছেন এবং একটা জগন্নাথ ধাম করেছেন, শিলিগুড়িতে আবার করবে বলেছেন। আমার স্থির বিশ্বাস মন্দির সেখানে হোক, আমরা মন্দিরের বিরুদ্ধে যাব না, মন্দিরের বিরোধিতা করব না, কিন্তু এই সরকারটার পতন ঘটাবো। যেদিন এই শিলান্যাসেই থাকবে, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল। বিজেপি ও সেনাকে দিয়ে তো ব্রিগেডটা করে দেবে। হ্যাঁ, আর সুবিধা আর কংগ্রেস সিপিএম ওরম কিছু লোক, তো সিপিএমেরও তো ব্রিগেড হয়, সিপিএমেরও তো কিছু লোক ব্রিগেডে যান, তো লাল পতাকা নিয়ে যান, কত কি নিয়ে যান, ফিরে আসার পর শূন্য হয়। ফলে এই ব্রিগেডে কি হবে? একটা ব্রিগেড যদি কেউ করেও কি আর করবে? যদি ওনার মনে হয় যে একটা শীতের দিনে কিছু লোককে পিকনিক করতে যাব, চিড়িয়াখানা দেখাবো, ভিক্টোরিয়া দেখাবো, এইসব বলে নিয়ে আসবেন। তো নিয়ে এসে দেখাবেন, দিনের শেষে রেজাল্টটা ওই সিপিএম কংগ্রেসের মতোই হবে। 33 বছর আগে ব্রিগেডের সভা থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে আক্রমণ করে সেই মৃত্যু ঘণ্টার কথা শোনা গিয়েছে হুমায়ুন কবিরের মুখে। বছর ঘুরলেই ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গ। নতুন দলের সৌজন্যে কি ভাগ হয়ে যাবে রাজ্যের সংখ্যালঘু ভোট? কার পাল্লা ভারী হবে আর কার বাজবে মৃত্যু ঘণ্টা? উত্তর মিলবে আগামী বছর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।